কৃষিকাজ কোনো লজ্জার কাজ না, বরং এটা গর্বের। আজ খোকন মিয়া শুধু একজন কৃষক নয়, তিনি হয়ে উঠলেন লক্ষ্মীপুর গ্রামের অনুপ্রেরণা। একজন মানুষের পরিশ্রম যদি তার ভাগ্য বদলে দিতে পারে, তাহলে সেই মানুষটার নাম খোকন মিয়া। নরসিংদীর বেলাবর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একজন সাধারণ মানুষ। সংসার, স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলে। জীবিকা ছিল শুধুমাত্র একটি মুদির দোকান। খোকন মিয়ার প্রতিদিনের চিন্তা, ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াবে, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। সব কিছু নিয়ে সংসারের চাল ডাল কোথায় থেকে আসবে তা নিয়ে খোকন মিয়া ভীষণ চিন্তায় থাকত। তবুও হাল ছাড়েননি খোকন মিয়া। একদিন পিছনের জমিটার দিকে তাকিয়ে বললেন, এই জমিটা তো এমনি পড়ে আছে, কিছু না কিছু করতেই হবে। শুরু করলেন লাউ চাষ, কারো পরামর্শ ছাড়াই, শুধু মনের জেদ আর গ্রামের মাটি আঁকড়ে ধরা বিশ্বাস। বীজ বপন করলেন, নিয়মিত পানি দিলেন, আগাছাও পরিষ্কার করলেন নিজের হাতে। কেউ হাসলো, আবার কেউ বলল, লাউ চাষে কি আর সংসার চলে ভাই? কিন্তু খোকন মিয়ার চেহারাটা কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ তিনি বিশ্বাস করতেন পরিশ্রম কখনো বৃথা যায় না। 2 মাস যেতে না যেতেই ক্ষেত ভরে উঠল সবুজ লাউয়ে। প্রতিদিন সকাল বাজারে লাউ নিয়ে যেতেন, বিক্রি করে বাড়িতে ফিরতেন হাসি মুখে। এক দিন এক একটা লাউ 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি করতেন। মাস শেষে আয় দাঁড়াতো 30 থেকে 40 হাজার টাকা। এই টাকায় তিনি দোকান বড় করলেন, মেয়েকে স্কুলে ভর্তি করলেন ভালো জায়গায়, ছেলেকে দিলেন কলেজে পড়ার সুযোগ। এক সময় যাদের হাসিতে ছিল তুচ্ছতা, তারাই এখন বললেন, খোকন ভাই, আপনার কাছ থেকে লাউ চাষ শিখতে চাই। খোকন মিয়ার কণ্ঠে ছোট্ট সংলাপ, অভিনয় সঙ্গীতে, আমি তো শুধু চেষ্টা করছি ভাই। লাউ চাষ আমার জীবন বদলে দিয়েছে। কৃষিকাজ কোনো লজ্জার কাজ না, বরং এটা গর্বের। আজ খোকন মিয়া শুধু একজন কৃষক নয়, তিনি হয়ে উঠলেন লক্ষ্মীপুর গ্রামের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করলেন, মাটি যদি ভালোবাসা পায়, তাহলে সেই সোনার ফসল ফিরিয়ে দেয়। আপনিও পারবেন, শুধু বদলান সাহস, পরিশ্রম আর বিশ্বাস। কৃষককে ভালোবাসুন, কারণ কৃষি পারে আমাদের ভবিষ্যৎ গড়তে। এমন আরও অনুপ্রেরণার গল্প পেতে সাবস্ক্রাইব করুন কৃষি পরামর্শ। গর্বের কৃষকের পথে আমরা একসাথে হাঁটব ইনশাল্লাহ।